একটা কথা আজ সবাই মানে, তিনি ভয়ের প্রতীক নন, তিনি ভয়হীনতার প্রতীক। তো ভাবুন এক অভিনেত্রীকে, যিনি বলিউডের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি কারোর দাস নয়, আমি নিজের নিয়মে চলি। একজন নারী যিনি একদিকে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী, অন্যদিকে রাজনীতির মঞ্চে খোলাখুলি যুদ্ধ ঘোষণা করেছেন বলিউডের বিরুদ্ধে। এই নামটা আজ পুরো ভারতবর্ষে বিতর্কের কেন্দ্রে, কঙ্গনা রানাওয়াত। কেউ তাকে বলে দ্য কুইন অফ কন্ট্রোভার্সি, আবার কেউ বলে দ্য ভয়েস অফ নিউ ইন্ডিয়া। কিন্তু আসল প্রশ্ন হলো, তিনি কি সত্যি একজন বিদ্রোহী নারী নাকি এক রাজনৈতিক কৌশলবিদ? আজ এই পূর্ণাঙ্গ ডকুমেন্টারিতে আমরা দেখব কঙ্গনা রানাওয়াতের উত্থান, পতন, বিদ্রোহ, রাজনীতি ও তার প্রকৃত উদ্দেশ্যের অন্তর্মহল। ছোট শহর থেকে বলিউডের রানী পর্যন্ত। কঙ্গনার জন্ম 23 মার্চ 1987 সালে হিমাচল প্রদেশের মান্ডি জেলার ভাসভাম্বল গ্রামে। এক মধ্যবিত্ত রাজপুত পরিবার। বাবা ছিলেন ব্যবসায়ী, মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই কঙ্গনার মনে ছিল এক অদ্ভুত তাগিদ, আমি আলাদা কিছু করব। তিনি ডাক্তার হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যায়। মাত্র 16 বছর বয়সে এক ব্যাগ কাপড় নিয়ে দিল্লি চলে আসেন, কোনো পরিচয় বা টাকা ছাড়াই। মডেলিং দিয়ে শুরু, পরে থিয়েটারে যোগ দেন, তারপর মুম্বাই। এক শহর যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন জন্ম নেয়, আবার ভেঙে যায়। প্রথম সুযোগ আসে অমিতাভ বচ্চনের কোম্পানির অডিশনে, কিন্তু সেখানে তাকে বলা হয়, তুমি নায়িকাদের মতো দেখতে নও। কিন্তু কঙ্গনা হার মানেননি। 2006 সালে মুক্তি পায় তার প্রথম ছবি গ্যাংস্টার। ফিল্মটি ছিল এক অপ্রত্যাশিত হিট। সেই ছবির প্রথম সংলাপ যেন তার জীবন দর্শন হয়ে দাঁড়ায়, লাভ ইজ নট উইকনেস, ইটস এ পাওয়ার। এরপর একের পর এক সাফল্য, ফ্যাশন কুইন, তানু ওয়েট, মানিকার্নিকা। কঙ্গনা হয়ে ওঠেন বলিউডের সেলফ মেড নারী প্রতীক, যিনি কারোর প্রযোজকের আশীর্বাদে নয়, নিজের ক্ষমতার জায়গা করে নিয়েছেন। বলিউডের ভেতরে যুদ্ধ এবং নেপোটিজম বনাম ট্যালেন্ট। 2016 সালে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, করণ জোহর ইজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ নেপোটিজম। এই একটি বাক্য যেন বলিউড কাঁপিয়ে দেয়। এই সাহসী মন্তব্যের পর থেকে শুরু হয় কঙ্গনা বনাম করণ জোহরের যুদ্ধ। একদিকে বলিউড তথাকথিত ইন্ডাস্ট্রি কিড আলিয়া, রণবীর, কার্তিকদের দল, অন্যদিকে একা দাঁড়িয়ে কঙ্গনা বলেছেন, আমি বাইরের লোক, কিন্তু আমি নেপোটিজমের দেয়াল ভেঙে দেব। বলিউডের বড় বড় প্রযোজক, সাংবাদিক, এমনকি অনেক অভিনেতা পর্যন্ত তাকে ড্রামা কুইন বলে আখ্যা দেন। কিন্তু কঙ্গনার উত্তর ছিল স্পষ্ট, আমি নাটক করছি না, আমি সত্য বলছি। তার এই নির্ভীকতা কোটি সাধারণ মেয়ের মনে এক প্রশ্ন তোলে, আমাদের কণ্ঠ কেউ শুনছে তো? কঙ্গনা হয়ে ওঠেন এক প্রতীক, বিদ্রোহের, আত্মসম্মানের আর নারী শক্তির। কিন্তু এই বিদ্রোহ কি শুধুই সত্য প্রকাশের লড়াই, নাকি রাজনৈতিক পরিকল্পনার অংশ? তো রাজনীতি ও কৌশল কঙ্গনার পরিবর্তনের গল্প। 2020 সালের পর থেকে কঙ্গনার বক্তব্যে দেখা যায় এক নতুন রূপ। তিনি এখন কেবল বলিউড দিয়ে নয়, দেশ, সরকার ও জাতীয়তাবাদ দিয়েও কথা বলেন। একসময় যিনি বলিউডের ভেতরের অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন, তিনি এখন প্রকাশ্যে বলছেন, আমি মোদিজির সঙ্গে আছি, কারণ তিনি সত্যিকারের দেশপ্রেমিক। তার টুইটার পোস্ট, সাক্ষাৎকার এবং প্রকাশ্য মন্তব্য তাকে ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু রাজনীতির মঞ্চে তাকে আরো দৃঢ় করে তোলে। 2024 সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন এবং নির্বাচনে প্রার্থীও হন। প্রশ্ন উঠল, এই পরিবর্তন কি আদর্শের নাকি অবস্থানের? অনেকেই বলেছেন, কঙ্গনা বুঝে গিয়েছে বলিউডে একা লড়াই করে টিকে থাকা অসম্ভব, তাই তিনি রাজনীতি বেছে নেন, নিজের কণ্ঠকে আরো জোরালো করার জন্য। তবে সমালোচকরা বলেন, তিনি বলিউডের নেপোটিজমের বিরুদ্ধে যতটা লড়েছেন, রাজনীতিতে ঢোকার পথ ততটাই পাওয়ার পলিটিক্স এর অংশ হয়ে গিয়েছে। তো বিতর্কের ঝড়, কঙ্গনা কেন সবসময় শিরোনামে? হ্যাঁ, কঙ্গনার নাম মানেই বিতর্ক। তিনি কখনো অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ আনেন, কখনো সাংবাদিকদের বলেন প্রেস্টিটিউস, আবার কখনো বলেছেন ইন্ডিয়া হিন্দুদের দেশ আর আমি সেই কণ্ঠস্বর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি বলিউডকে সরাসরি মাফিয়া গ্যাং বলে আখ্যা দেন। তার টুইটার একসময় নিষিদ্ধ হয়, কিন্তু তিনি বলেন, তারা আমার মুখ বন্ধ করতে পারবে না। তার প্রতিটি মন্তব্য, প্রতিটি পদক্ষেপ তাকে ক্রমশ এক রহস্যময় চরিত্রে পরিণত করেছে, যিনি একই সঙ্গে প্রিয়, ঘৃণিত এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। তো মনস্তত্ত্ব, কঙ্গনা কি চান আসলে? একজন অভিনেত্রী যিনি বারবার বলেন, আমি রাজকুমারী, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমি সৈনিক। কঙ্গনার এই চরিত্র আসলে কি? মনোবিশ্লেষকরা বলেন, তিনি এক্সট্রিম সেলফ বিলিভ এবং কন্ট্রোলের প্রতীক। তিনি এমন একজন যিনি জীবনের প্রতিটি লড়াই নিজের হাতে নিয়েছেন, যে কারণে তার আচরণ অনেক সময় অতিরিক্ত কিন্তু সত্যিকার। তিনি চান ভয়হীনতা, চান মানুষ তাকে স্মরণ করুক একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন বিপ্লবী হিসেবে। বলিউডের ভবিষ্যৎ ও কঙ্গনার উত্তরাধিকার। তো আজকের বলিউডে কঙ্গনা
কঙ্গনার অবস্থান জটিল। তিনি এখন মূলধারার সিনেমা থেকে দূরে কিন্তু জাতীয় আলোচনার কেন্দ্রে। যে নারী একসময় গ্ল্যামারের প্রতীক ছিলেন, তিনি আজ হয়ে উঠেছেন রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের প্রতীক। তার সিনেমা হয়তো এখন বক্স অফিসে হিট নয়, কিন্তু তার কণ্ঠ আজও লাখো মানুষের মনে প্রতিধ্বনিত তুলছে। তার গল্পটা শুধুমাত্র এক অভিনেত্রীর নয়, এটা এক যোদ্ধার গল্প, যিনি সমাজের প্রতিটি স্তরের মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। শেষে প্রশ্ন থেকে যায়, কঙ্গনা রানাউত কি সত্যি একজন নারী বিদ্রোহী, নাকি তিনি রাজনীতির এক কৌশলগত মুখ? হয়তো উত্তরটা দুটোই। তিনি বিদ্রোহীও, কৌশলবিদও। তার প্রতিটি পদক্ষেপ বিতর্কিত হলেও একটা কথা আজ সবাই মানে, তিনি ভয়ের প্রতীক নন, তিনি ভয়হীনতার প্রতীক।